গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভালো না থাকলেও ভালো থাকতে হবে, জীবন তো কাটাতেই হবে, জীবনের নামই চলা। তো আজকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে চোখ ডলতে ডলতে আমি ঘুম থেকে উঠেছি। উঠতে না উঠতেই আমাদের পার্সেল চলে এসছে। আর কি পার্সেল এসছে না, আমাদের মানে আমার আর আমার মেয়ের দরকারি জিনিস। আমার এসছে যোগা ম্যাটটা, যেটা তোমাদেরকে আমি আগেই বলেছি যোগা ম্যাটটা নেই বলে আমাকে খাটে করতে গেলে না, নিচে খালি সানে করতে গেলে মানে মার্বেল থাকলো তবুও সানে করতে গেলে কি হয়, মার্বেল না টাইলস, টাইলস থাকলেও নিচে করতে গেলে কি হয়, পায়ের হাঁটুতে খুব লাগে। তাই যোগা ম্যাটটা এসে গেছে, আমার তো খুবই সুবিধা। আমার তো এখন করতে কোনো অসুবিধা হবে বলে আশা করছি, মনে হয় না, কারণ জানি না কতটা আছে, 5 mm মনে হয় না 8 mm, কতটা আমার ঠিক খেয়াল নেই। ইউজ করে দেখতে হবে যে কতটা কমফোর্টেবল, তো সেটাও তোমাদেরকে পরে জানাবো। আর এসছে আমার সোনার একটা কি বলবো, পড়াশোনার পড়াশোনা কাম খেলা, যাই বলো ওটা, সেই জিনিসটা এসছে। সেটা হচ্ছে একটা ডামি ওয়াচ বা ক্লক, যেটা দেখে ও শিখতে পারবে যে টাইম দেখা কি করে হয়। টাইমটা এখনও তো ওইভাবে দেখতে হয় না, বড় কাটা কোনটাতে যাবে, ছোট কাটা কোনটা, কোনটা ঘন্টার কোনটা মিনিটের, মোটামুটি যতটুকু একটা বেসিক নলেজ থাকা যায় সেইটার জন্য এটা কিনেছি। তো এই দুটোই এসছে, যোগা ম্যাট আর এই ক্লকটা। তো কেমন হয়েছে জিনিস দুটো বলবে। আর যোগা ম্যাটটা কীরকম কমফোর্টেবল নাকি সেটাও আমি আজকেই বলে দেবো, কারণ আজকে রাত্রেবেলা যখন আমি করেছি সেটা হিসাবে তোমাদেরকে বলে দেবো যে কীরকম হয়েছে, ভালো হয়েছে না খারাপ। তা আমার তো ঘুম কাটছে না, তার মধ্যে শরীরটা কিরকম ম্যাচ ম্যাচ আগের দিন থেকে করছে বলেছিলাম, শীতকাল জন্য। আর তার মধ্যে শরীর খারাপটা যতক্ষণ না কমবে ততক্ষণ এই ম্যাচ ম্যাচ ভাবটা থাকবে, একটা মুড সুইং ভাবটা থাকবেই। তো যাই হোক, সেটা তো ম্যানেজ করতে হয়, সেটা তো চলবেই, মেয়েদের তো চলতেই থাকে কিছু না কিছু। তবে আজকে একটু ব্রেকফাস্টে করেছিলাম ম্যাগি, অনেকদিন পর ম্যাগি খেতে ইচ্ছে হলো। আজকে সানডে ছিল, তার মধ্যে তো একটু ম্যাগি তো বানতাই है। তো আমি আর সোনা খাচ্ছিলাম। তারপর একটু অয়েলিং করে নিচ্ছিলাম হেয়ারে, সানডে বলে পুরো সপ্তাহের মধ্যে এই দিনটাই আমি পাই অয়েলিং করার জন্য, বা আমি এই দিনটাই করতে আমার সুবিধা লাগে। তাই জন্য নারকেল তেল, ক্যাস্টর অয়েল আর 7-in-1টা দিয়ে মিশিয়ে একবারে হেয়ারটা ভালো করে আপসাইড ডাউন করে মাসাজ করে নিয়েছিলাম। এভাবে ডাউন করে হেয়ার মাসাজ করলে মাথায় ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, আমি কোথাও একটা থেকে শুনেছিলাম। আর তারপর থেকে ইউজ করছি, তো মানে এরমভাবে করছি, তো মোটামুটি কিছু না রেজাল্ট কিছু হলেও পাওয়া যাচ্ছে। আর চুলটা আমার এতই পড়ে যেত যে আমি চুল ঠিক খেয়াল রাখতে পারতাম না, ওই জন্য চুলটা একটু কেটে ছোটোই করে নিয়েছি। এখন একটু কমফোর্টেবল হয়, এখন চুলটা একটু কমই ওঠে। তাই আমি যতটা চুলটা হেলদি করে নিই, তারপর না চুল বড় করে লাভ কি, যদি চুলই পড়তে থাকে চারিদিকে সারা ঘর সব কিছু, আমার অস্বস্তি করে। তো যাই হোক, আজকে রান্নার জন্য ছিল ভাঙর মাছ। তো ভাঙর মাছটাকে ভালো করে হলুদ নুন টুন দিয়ে মাখিয়ে ভাজার জন্য রেডি করছিলাম। তো তারপর মা বললো যে ঠিক আছে তুই যা স্নানটা করে আয়, আর তারপর সোনাকে স্নান করাতে হবে, দেরি হয়ে যাচ্ছে, আমি বাকিটুকু করে নিচ্ছি। তো আমি স্নান টান করে ওপরে চলে গেছিলাম ছাদে। তো আজকে যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করছি, একটা আলাদাই মানে ফ্রেশনেস লাগছিল, শ্যাম্পু করলে আমার একটা আলাদাই মজা লাগে সেদিনকার। আর তার মধ্যে শীতকালের মধ্যে শ্যাম্পু ট্যাম্পু করলে, ঠান্ডার মধ্যে কনকন করতে শ্যাম্পু করার পর ছাদেতে রোদের মধ্যে গিয়ে থাকলে বসলে একটা আলাদাই মজা থাকে, মানে একটা ফিলিংসটা আলাদা আসে। তো তারপর কি করব, ঠাকুরকে নমস্কার করে নিয়েছিলাম, তুলসী মাতা আর সূর্য দেবতা দুজনকেই। তো যেটা আমার রোজের অ্যাজ ইউজুয়াল নিয়ম বা রিচুয়াল যাই বলো, সেগুলো করে নিচ্ছিলাম। আর এখন তো পুজো মা দিচ্ছে, তো ওই জন্য মাই করছে, তো আমি তো দিতে পারছি না। আর কবে দেবো, মনে একটুখানি অভিমান আছে ঠাকুরের প্রতি, তো সেই অভিমানগুলোকে একটু কাটিয়ে উঠি, তারপর ভগবানের সঙ্গে আবার কি বলবো, ভক্তিটা প্রকাশ করব। যাই বলে যেটাই বলে, তোমরা তো জানোই সব কিছু মোটামুটি, তাও যদি কখনো মন খুলে বলতে ইচ্ছা করে সব কিছুই শেয়ার করব। তো ততক্ষণের জন্য নিজেই একটু গুমড়ে গুমড়ে থাকি। যাই হোক, যেটাই হচ্ছে তো সবই তো দেখতেই পাচ্ছ মোটামুটি। তো যাই হোক, তারপর একটুখানি রোদের মধ্যে চুলটাকে শুকিয়ে নিচ্ছিলাম ভালো করে, তোয়ালে দিয়ে টুকিয়ে নিচ্ছিলাম, যাতে রোদের মধ্যে থাকাকালীনই চুলটা একটু শুকিয়ে যায়। কেননা এই অবস্থা যদি শীতকালে আবার কি ভেজা ভেজা চুল গায়ের মধ্যে লাগলে না কেমন একটা ঠান্ডা ঠান্ডা প্যাচ প্যাচ করে, আমার তো করে। তো তাই জন্য একটু চুলটাকে ভালো করে একটু রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল।
তারপর নিচে গিয়ে আবার সেই রোদের মধ্যেই ঢুকে গেছি। জানলার সামনে রোদ আসছিল, সেই রোদের মধ্যেই সব স্কিন কেয়ারগুলো করছিলাম। তো ভেবেছিলাম ছাদের মধ্যেই করব, তো ছাদের মধ্যে অত কিছু নিয়ে গিয়ে ছাদের রোদের মানে লোভেতে, রোদটা পাবো সেই লোভেতে ভেবেছিলাম উপরে স্কিন কেয়ারটা করবো, কিন্তু ওই রোদের মধ্যে করবো বলে ছাদের মধ্যে সব কিছু টেনে টেনে নিয়ে যাওয়াটা সম্ভব না। তাই জন্য জানলার সামনে রোদটা ছিল সেখানেই করে নিচ্ছিলাম সব স্কিন কেয়ারগুলো, যেরকম যা ময়েশ্চারাইজার, মাখাস বা টোনার বা সিরাম যাই যেগুলো যা সবগুলো ওখানেই করে নিচ্ছিলাম। আর দেখবি খুব একটা আলাদাই আরাম লাগে রোদের মধ্যে বসে স্কিন কেয়ার করি বা যাই হোক এমনি বসে একটু কিছু কাঁচা আম, তেঁতুল মাখা বা এরকম ধরনের কোনো কিছু খাবার খাই, যাই হোক রোদের মধ্যে বসে করতে একটা আলাদাই মজা লাগে। আর তাও যদি শীতকাল হয়, গরমকালে তো রোদ থেকে মনে হয় যে দূরে পালাই। আর শীতকালটা আমার ফেভারিট কালই হচ্ছে শীতকাল, আর কোনো কাল আমার ভালো লাগে না, বৃষ্টি না আর মানে কোনো কাল না, শীতকালই ভালো লাগে। তোমাদের কোন কালটা ভালো লাগে আমাকে জানিও, বসন্তকাল না শরৎকাল না গ্রীষ্মকাল কারো ভালো লাগে বলে আমার মনে হয় না, কিন্তু তবুও কিছু কিছু লোকের হয়তো লাগতেও পারে কোনো না কোনো কারণে, কারণ সব কালেরই কিছু না কিছু বা সব জিনিসেরই কিছু ভালো আর কিছু খারাপ দুটো সাইডই তো থাকে। তো যাই হোক আমার শীতকালটা ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার শীতকালটা ভালো লাগে, কেন ভালো লাগে। তো যাই হোক তারপর স্কিন কেয়ারটা করে নিয়ে আর একটু কিছুক্ষণ রোদের মধ্যে বসে নিলাম, বসে নিয়ে ভাবলাম সোনাকে স্নান করাতে যাবো। তো ও ছটপট করছিল, ও সব আমার স্কিন কেয়ারের জিনিসগুলো দেখে টানা হিঁচড়া করার জন্য ছটপট করছিল, তাও তো ওকে থামিয়ে রেখেছিলাম। আমি বললাম দাঁড়া একটু রোদ ধুয়ে নিই ভালো করে, তারপর তোকে আমি নিয়ে যাচ্ছি স্নান করাতে। তা মাকে বললাম যে সরষের তেলটা একটু গরম করো, তা মা বললো যে ঠিক আছে করছি। তো করতে করতে বলতে বলতে দেরি হয়ে গেছে, তা আমি গিয়ে আবার সরষের তেলটা গরম করে নিয়েছিলাম। তো মাঝখানে একটু হেয়ার সিরাম দিয়েছিলাম, হেয়ার সিরামটা না দিলে চুলটার যা অবস্থা হয়ে যেত না, মানে আর বলার ছিল না। চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার আর যদি হেয়ার সিরাম না দেওয়া হয় চুল আর টেকে না, মানে যতই তুমি ভালো চুলের হেলদি যাওয়া কিছু করো না, কারণ শ্যাম্পু করার পর যদি একটু কন্ডিশনার আর সিরাম না দেওয়া হয় সেটা যতই তুমি ভালো যত্ন করো না কেন সেটা টেকে না, সেটা রাফ হয়ে যাবেই যাবে। যাই হোক তারপর করার পর আমি তেলটা গরম করে নিয়ে ওকে তেলটা মাখিয়ে দিলাম স্নান করানোর জন্য। তো স্নান টান করিয়ে নিয়ে এসে দেখলাম আর একটা পার্সেল চলে এসেছে, ওকে স্নানটা করিয়েও এনেছি ভাগ্যিস, নাহলে মা তো নামতে হতো না। মায়ের পাটা তো তোমরা জানো কি জানি না, মায়ের একটা পা ফ্র্যাকচার হয়ে গেছিলো, তো সেটা অপারেশন করা হয়েছিল, তারপর থেকে আমার সিঁড়ি দিয়ে খুব একটা নামাচড়া করতে হয় না। ভাগ্যিস সোনাকে স্নানটা করিয়ে নিয়ে চলে এসেছিলাম, তখনই এসেছিলাম। তো তারপর যে পার্সেল এসেছিল এটা আমার খুব প্রিয়, এটা আমি অনেক দিন ধরে চাইছিলাম কিনবো বলে। এটা হচ্ছে কর্পূরদানি কাম এসেনশিয়াল অয়েল ডিফিউজার। এটা আমার অনেক দিনের শখ ছিল, ছোট একটা জিনিস বাট এই শখটা অনেক দিনের ছিল যে কর্পূরদানি কাম এসেনশিয়াল অয়েল ডিফিউজারটা, এটাতে ঘরে সুন্দর গন্ধ হয়। আর এইটা একটু নতুনত্ব ছিল এটাতে, সেটা তো ছিলই, মানে ডিফিউজার তো ছিলই, কাম লাইটিং ছিল ল্যাম্প টাইপের। তো আমি সেটা লাগাচ্ছিলাম, কর্পূর দিয়েছিলাম দুটো, আর একটু এসেনশিয়াল অয়েল দিয়েছিলাম, সিনামন এসেনশিয়াল অয়েল দিয়েছিলাম। কর্পূরের সঙ্গে সিনামন এসেনশিয়াল অয়েলটা দারুণ যায়। আর ভাবছি আর দুটো তিনটে এসেনশিয়াল অয়েল কিনবো, দেখি কবে কেনা যায়। ল্যাভেন্ডার আর শ্যাম্পোর কয়েকটা এসেনশিয়াল অয়েল আছে আমার মাথায়, সেগুলো কিনবো। ডিফিউজারটা কেনা হয়ে গেছে, এরপর তো কিনবই, কেন এসেনশিয়াল অয়েলের গন্ধের একটা আলাদাই মাধুর্য থাকে। আর দিয়েছিলাম সারাটা দুপুর যা ঘরে গন্ধ হয়েছিল না, কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম সেইটা। শুধু দেখো লাইটিংটা কি দারুণ লাগছে, আমি রাতের লাইটিংটাও দেখাবো তোমাদেরকে কীরকম সুন্দর লাগে। এই যে ছোটো সুইচটা দেখছো, এটা জ্বালালে তবে ডিফিউজারটা কাজ করে, আদারওয়াইজ ওই ছোটো সুইচটা যদি না জ্বালানো হয় তাহলে শুধু ল্যাম্প হিসাবেই মানে নাইট ল্যাম্প হিসাবে ওটাকে কাজে লাগানো যায়। তো মানে 2 in 1, তো আমার কাছে তো খুব ভালো লেগেছে, অ্যাকচুয়ালি 3 in 1, কর্পূরদানি কাম এসেনশিয়াল অয়েল ডিফিউজার কাম নাইট ল্যাম্প। তো আমার তো খুব পছন্দ হয়েছিল। তো যার আমার কাপড়গুলো অ্যাজ ইউজুয়াল ভাঁজ করে নিচ্ছিলাম, তারপর খেতে গেছিলাম। তো আজকে তো ভাঙন মাছ হয়েছিল বললাম, আর একটু মাটন ছিল, সেই মাটনটাকেও মা গরম করে দিচ্ছিল, সেটা খাচ্ছিলাম। আর তারপর সন্ধ্যাবেলা মা আর আমি মজা করতে করতে মস্তি করছিলাম, খুব ইয়ার্কি মারছিলাম। তো সেই মস্তি করতে করতে আমার সবচেয়ে প্রিয় কফি আর ফেভারিটভাবে বানিয়েছিল মা, আমি যেভাবে বানাই ঠিক সেরকমভাবেই বানিয়েছিল, কারণ সোনা ঘুমাচ্ছিল, সোনার পাশ থেকে আমি উঠলেই ও ঘুম থেকে উঠে যাবে। তো তাই হয়েছিল, আমিও কফি খেতে এসেছিলাম, ও উঠে গেছিলাম। তো তারপর কেকটা ছিল, আর বিশ্বাস করবে না এয়ার টাইট কন্টেনারে কেকটা রাখলে এত সফট মনে হয় যেন যেদিন এটা সেদিনই কাটছি, মনে হবে না যে একদিন পরে কাটছি। অন্য অন্য সময় হলে একটু শক্ত শক্ত হয়েছে, কিন্তু এয়ার টাইট কন্টেনারে রেখেছিলাম বলে বেশ সুন্দর সফট ছিল।
তোমরাও রেখে দেখতে পারো। তো যাই হোক দেখো নাইট ল্যাম্পটা কতটা সুন্দর লাগছে, নর্মাল চোখেতে এরকম লাগছিল, আর ক্যামেরাতে কিছুটা ফ্ল্যাশ খাচ্ছিল বলে একটু বেশি ফুটে উঠছিল, তাই আমি নর্মাল ক্যামেরার মতো করে নিয়ে কন্ট্রোলে রেখে আমি লাইটটা দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর লাগছে, আর গন্ধটাও তো খুব সুন্দর। তো তারপর আমার সোনা বললাম একটু জুস খাবো, তো ওই পমিগ্রেনেট জুসটা সারাদিনের মধ্যে একবার হলেও দেওয়ার চেষ্টা করি, তো সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। আর এটা খাওয়ালে ওর শরীরের পক্ষে অনেকটা উপকারও হচ্ছে, তো যে জন্য খাওয়ানোর চেষ্টা করি, সারাদিনের মধ্যে একবার তো অন্তত খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক তারপর আমার এক্সারসাইজ করতে চলে গেছিলাম। আমার এক্সারসাইজ করা মানে আমার সোনা আমার সঙ্গে থাকবে, ওকেও এক্সারসাইজ করতে হয়, সে যতটুকু পারুক আর না পারুক। তো আমাকে যা ডিস্টার্ব করে, যেভাবে আমার গায়ের ওপরে উঠে পড়বে, কিছুক্ষণ পর দেখবে আমি এক্সারসাইজ করবো, আমার গায়ের ওপর উঠে পড়ে ও সেখানে থাকবে। তো যাই হোক ওর সঙ্গে সঙ্গেই আমাকে এক্সারসাইজটা করতে হয়, যতটা পারি করতে পারি। আর এখন কিছুদিন হলো হাঁটুটাতে খুব ব্যথা করছে, জানি না কিসের জন্য, ক্যালসিয়ামের অভাবে হোক আর যাই হোক, যে কারণে হোক ডাক্তার দেখাতে হবে, দেখাবো সময় হলে। আর কত জীবনে আর কত কিছু সহ্য করবে, শরীরের জ্বালাতনা, মনের জ্বালাতনা, কত কিছু সহ্য করা যায়। হ্যাঁ যা চলছে চলুক। তো যাই হোক আমি এক্সারসাইজ করছি, দেখো পুচকিটা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ করছে, যতটা পারছে করছে। আর নিজের থেকে যেগুলো ইউটিউবে দেখে নিজের কিডসে, সেগুলো দেখে দেখে এক্সারসাইজ করছে। তো আমার সঙ্গে সঙ্গে দেখে দেখে ওর বেশ কয়েকটা মুখস্থ হয়ে গেছে। এই দেখো এবার গায়ের মধ্যে উঠবে, এবার গায়ের মধ্যে উঠলে পাওয়া যায়, একই তো মোটা মানুষ, সবে এক্সারসাইজ করে একটু রোগা হওয়ার চেষ্টা করছি, গায়ের উপর উঠলে তো আরও ভারী হয়ে যায়, তখন আরও করতে অসুবিধা হয়। কিন্তু কী করবো, তবু ভালো, আমার মনে হয় যেন ডবল একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে, যার জন্য একটু শরীরটা যদি একটু তাড়াতাড়ি রোগা হয়। তো তারপর নর্মাল সব আসনগুলো করে নিয়েছিলাম, যে এক্সারসাইজগুলো হয়, তারপর তো একটু প্রাণায়াম যেগুলো থাকে সেগুলো করছিলাম। আর কদিন ধরে এগুলো করাতে, বেশ কদিন ধরে করছি, আর এগুলো করাতে শরীরটা কিছুটা হলেও মোটা থেকে রোগা হয়েছে কতটা সে জানি না, কিন্তু একটু হালকা ফিলিংস হয়, তো ওই জন্য সুবিধা হয়। তো যাই হোক সেই এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি পুরো এক্সারসাইজের রুটিনটা দেখতে চাও তো সেটা আমাকে কমেন্টে জানিও, আমি কমেন্টে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর অ্যাপটা থেকে আমি এক্সারসাইজটা করি, সেটাও যদি জানতে চাও সেটাও আমাকে বলো, আমি তো একটা অ্যাপ দেখে করি, তো সেটা যদি জানতে চাও সেটাও বলো। তো যাই হোক তবে রাত্রেবেলার জন্য চিকেন হচ্ছিল, আর আমার জন্য লুচি, মানে আমি একটু লুচি খাওয়া যেমন কালো জিরে দিয়ে, আর আমার হাজব্যান্ড রুটি খাবে, তার জন্য রুটি হচ্ছিল। তবে রাত্রেবেলা শোনার জন্য দুধ বানিয়ে, তো আজকে ভিডিওটা অবধি রাখলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, আর যে কোনো সাজেশন কমেন্ট বক্সে জানি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।